হাই আমার ভীষণ প্রিয় মিষ্টি বন্ধুরা, মনের কথা ব্লগটিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। বন্ধুরা, আমার মনের কথা চ্যানেলটিতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা নেওয়া দেওয়ার বিনিময়ে চলবে। তোমরা তোমাদের মনের কথা আমায় শেয়ার করবে, আমিও আমার মনের কথা তোমাদেরকে শেয়ার করব। এইভাবেই আমরা মনের কথা বিনিময় করব বন্ধুরা। তো আশা করি আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শুনবে প্লিজ। তো তোমরা আজকের আয়োজন দেখো বন্ধুরা। একটি নারী চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। নারীকে কখনো দুর্বল ভেবে ঘরের মধ্যে আটকে রাখা ঠিক নয়। তাই আমার প্রিয় কাকিমাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। প্লিজ কাকিমারা, ভুল হলে কিছু মনে করবেন না, নিজের সন্তান ভেবে ক্ষমা করে দেবেন কাকিমা। আচ্ছা কাকিমা, আপনি আপনার ছেলেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে সুন্দরভাবে সেই ছেলেটির বিবাহ দেন। সেই ছেলেটির বিবাহ দেওয়ার পর বৌমাকে মেয়ের বাবার কাছে বলে আসেন, দাদা আপনার মেয়েকে আমার মেয়ে বানিয়ে রাখবো। কিন্তু কই কাকিমা, আপনার ছেলের বউ হয়ে আসার পর সেই মেয়েটির সাথে কেন দিনের পর দিন আপনারা খারাপ ব্যবহার করবেন? একটা মেয়ের বাবাকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কি দরকার ছিল? কারণ মেয়ের বাবাও আপনি যেরকম আপনার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, ঠিক ততটাই কষ্ট করে স্নেহ ভালোবাসা দিয়েই একজন পিতাও তার সন্তানকে বুকে আগলে মানুষ করে সুস্থ এবং সুন্দর জীবন দেওয়ার জন্য। আমার কিছু কিছু প্রিয় কাকিমারা আছে, বৌমার সঙ্গে এমন দুর্ব্যবহার করে যে সেই মেয়েটি বাধ্য হয় খারাপ হয়ে যেতে, সেই বৌমা মুখ খুলতে বাধ্য হয়। একমাত্র শাশুড়িরাই কিন্তু বৌমার মুখ খুলতে বাধ্য করে। ছেলে বৌমার ভালোবাসা চোখে সহ্য হয় না, অথচ নিজের মেয়ে যদি সুখে থাকে, সংসারে রাজত্ব করে, সেটা বড্ড ভালো লাগে আমার প্রিয় কাকিমাদের। কাকিমা, নিজের মেয়েকে যদি রাজরানী দেখতে চান তাহলে অন্যের মেয়েকে আগে রাজকন্যা বানিয়ে রাখুন নিজের হৃদয়ে, তাহলে আপনার মেয়েও অন্য দূরে কোথাও আদর ভালোবাসা রানীর স্থান পাবে। আপনি যেটা করবেন সেটাই আপনার অজান্তে দূরে হয়তো সুখ ভোগ করবে, না হয়তো দুঃখ। তাই কিসের এই 2 দিনের পৃথিবীতে এসে কেন এত অহংকার কাকিমা? আপনাদেরকে বৌমাকে ভালোবেসে সুখে শান্তিতে ছেলে বৌমা সংসার করুক, এটাই আশীর্বাদ করবেন এবং সুখে শান্তিতে নাতিপুতি নিয়ে সংসার করবেন, এটাই আপনাদের মনের চাওয়া হওয়া উচিত। তো আশা করি বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এটা হচ্ছে আমার মনের কথা, আমার মনের গল্প দিয়ে কিছু কথা আমি তোমাদের জন্য উপস্থাপন করি বন্ধুরা। তোমাদের ভালো লেগে থাকলে তোমরাও আমার মতো কাজে আমাকে দেখে উৎসাহিত হও এবং আমার মতো তোমরাও নিজেরা নিজেদের মতো করে কিছু কাজ করো। এতে এই সোশ্যাল মিডিয়ায় তুমিও একটা পরিচয় পাবে। বোন অথবা ভাই, যে যে বয়সেরই হয়ে থাকো না কেন, সেইভাবেই কাজে লেগে পড়ো। কাজ কোনো কাজই ছোট নয়। কারো ভিডিও হয়তো ভালো হয়, আমার ভিডিও হয়তো তেমন একটা ভালো হয় না, তারপরেও আশা করি লেগে থাকবো। সফলতা, ধৈর্যের ফল মিষ্টি হয়। সফলতা জানি হয়তো এখন না পেলেও ভবিষ্যতে কোনো একদিন পাবই। তোমাদের ভালোবাসা যদি থাকে বন্ধুরা, তাহলে সফলতা আসবেই। এটাই, তোমরা ছাড়া আমি শূন্য, তোমরা থাকলেই আমি পূর্ণ। এটাই আমার শেষ কথা বন্ধুরা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার কথাগুলো ভালো লেগে থাকলে আমার সঙ্গে মনের কথা শেয়ার করতে পারো। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আজকের মতো আমি বাই বাই।